মসুর ডাল কিন্তু সবাই রান্না করতে পারেন। প্রপার টেকনিক না জানলে মসুর ডালটা দেখতে অসুন্দর হয় এবং কি খেতেও ভালো লাগে না। আমরা অল্প উপকরণের মাধ্যমে এই মসুর ডালটা রান্না করতে পারি। চলুন দেখে আসি এটা কীভাবে রান্না করা হয়। এবং কি এখন যেহেতু গ্যাসের সমস্যা, শীতকাল, সেহেতু আপনাদের সাথে আজকে আমি ইলেকট্রিক চুলাতে কীভাবে পারফেক্টভাবে তৈরি করা যায় সেটা রেসিপি শেয়ার করব। প্রথমে আমি ডালটা 10 মিনিট ভিজিয়ে রেখেছি এবং ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি পাতিলে নিয়ে নিচ্ছি ডালটা। এরপরে আমি সামান্য কিছু রসুন কোয়া দিয়ে দিচ্ছি। এখানে আমি হালকা হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে পানি দিয়ে ডালটা আমি প্রথমে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে আসার পর আপনাদেরকে দেখিয়ে দিব। আমি ডালটা কিন্তু বসিয়ে দিচ্ছি চুলায়। ডালটা সিদ্ধ হয়ে গেল। এরপর আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে ডালটাকে ম্যাশ করবেন। এভাবে করে ডালটাকে ফেটিয়ে নেবেন। চামচের সাহায্য করে, আবার ডালগুলির সাহায্য করে। আমার কাছে এভাবে করে করলে মনে হয় যে ডালের কালারও ঠিক থাকে এবং কি ডালটাও খেতে অনেক মজা লাগে। দেখেন আমি ডালটা একদম ভালো করে ফেটে নিয়েছি। এই পর্যায়ে এসে আমি এখানে কিছু টমেটো দিয়ে দিচ্ছি। জাল যেরকম খাবেন সেরকম কাঁচামরিচ দেবেন। আমি এখানে 4 পিস কাঁচামরিচ দিয়েছি। হলুদ গুঁড়ো যেহেতু আগে দিয়েছি, এখন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো খুবই সামান্য পরিমাণ দিচ্ছি। এখানে জিরা গুঁড়ো দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আপনারা যেরকম লবণ পছন্দ করেন স্বাদ অনুযায়ী সেরকম লবণ দিয়ে দিবেন। এরপরে আমি পানি দিয়ে দিচ্ছি। ডালের ঘনত্ব অনুযায়ী পানিটা দিবেন। যেহেতু ডালটা আমরা আগে সিদ্ধ করে নিয়েছি, সেই জন্য পানিটা যেরকম ঘনত্ব ডাল খাবেন সেরকম পানিটা দিয়ে দিবেন। এরপরে আমি চুলা মিডিয়াম আছে 20 মিনিটের জন্য দিয়ে দিব। আমি 20 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। আপনারা 20 মিনিট পরে আমি আপনাদের সাথে আবার দেখিয়ে দিব ডালটা আমার রান্নার পরে দেখতে কেমন হয়েছে। আপনারা এই পদ্ধতিতে ডালটা রান্না করবেন, কালার এবং কি স্বাদ সবচেয়ে বেশি ভালো থাকবে। আমি 20 মিনিট পর আবার আসতেছি আপনাদের সাথে দেখা করার জন্য ডালটা নিয়ে। ডালটা আমার সিদ্ধ হয়ে গেল, লবণটা একটু দেখে নিয়েছি। এবার আমি ডালে বাগার দেব। ডালটা উঠিয়ে রেখেছি, ততক্ষণে আমার পেস্ট হয়ে যাক। এখন আমি ডালে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। দেখেছেন ডালটা কত সুন্দর হয়েছে। ডালে বাগার দিলে ডালটা খেতে কিন্তু আরো অনেক মজা লাগবে। পেঁয়াজটার মধ্যে সরিষার তেল দিয়ে বাগার দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে এবং পেঁয়াজের সাহায্যে বাগার দিতে। অনেকে রসুনের সাহায্যে বাগার দেয়,
এক একজন এক স্টাইলে বাগার দেয়। আমার কাছে মনে হয় যে পেঁয়াজ দিয়ে বাগার দিলে খেতে কিন্তু অনেক মজা হয়। পেঁয়াজটা ব্রাউন কালার হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আমার পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। আপনারা চাইলে আরেকটু ভেজেও নিতে পারেন। আমার কাছে এই কালারটা দিলে মনে হয় অনেক ভালো হয়। দেখেছেন আমার ডাল রান্না কমপ্লিট হয়ে গেছে। ডালটা কত সুন্দর হয়েছে। আপনারা এইভাবে বাসায় রান্না করবেন। আর আমার রেসিপি যদি আপনাদের বুঝতে অসুবিধা না হয়, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, বেল বাটনটি অল করে দিবেন।